জুলাই মানেই জাঙ্গিয়া, জাঙ্গিয়াদের উত্থান। জুলাইয়ের সাথে জাঙ্গিয়ার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। 1 জুলাই 2016 সাল ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে যে জাঙ্গিয়া হামলা হয়, তাতে 9 জন ইটালিয়ান নাগরিক, 7 জন জাপানি নাগরিক, 1 জন ভারতীয় অথবা 3 জন এবং বাংলাদেশি সহ মোট 23 জন নিরপরাধ নিরস্ত্র সাধারণ মানুষকে জাঙ্গিয়ারা, সেটার বিচার হয়নি। সেই হলি আর্টিজান কাণ্ড নিয়ে ফারুকী সাহেব একটা চলচ্চিত্র বানালেন, ছবির নাম শনিবার বিকেলে। তিনি বিগত ছবিটা বানানোর পর থেকে অনেক বছর অভিযোগ করলেন আওয়ামী লীগ ছবিটা মুক্তি দিচ্ছে না, এই সেই নানা রকম কথা। এখন তো তিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে, এখন ছবি মুক্তি দিচ্ছেন না কেন? সেই ছবির ছায়া, সেই ঘটনার ছায়া অবলম্বনের ছবিটা, সেই ছবিটা আমরা দেখতে পারলাম না কেন? মুক্তি দিচ্ছেন না আমরা জানি না। একই সাথে হলি আর্টিজান সেই ভয়ানক কাণ্ডের পর 2 বছর পর সেই বেকারির বাড়িটা ভেঙে একটা স্মৃতিস্তম্ভের মতো করা হয়, যেখানে প্রতি বছর বিদেশি কূটনৈতিক বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্মরণ করে অনুষ্ঠান হইতো বা শ্রদ্ধা জানানো হইতো। এবছর কোনো আয়োজন নেই। স্পষ্ট আমরা বুঝতে পারছি হলি আর্টিজান কাণ্ডে যারা ছিলেন, যারা জড়িত ছিলেন, তারাই আজকে আমাদের দেশ চালাচ্ছে। বাংলাদেশ একটা জাঙ্গিয়া রাষ্ট্র হিসাবে বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে। সারা বিশ্বে এখন একটা আতঙ্কের নাম বাংলাদেশ।